হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শেষ দিনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ফাইলে স্বাক্ষর করে গেলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ নিয়ে আপনাদের ঢাকা পোস্টে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। শেষ দিনে ইবতেদায়ী শিক্ষকদের ফাইলে স্বাক্ষর করে গেলেন ওয়াহিদ উদ্দিন। দীর্ঘ ৪০ বছর পর ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি পূরণ হতে যাচ্ছে। ভাগ্য খুলেছে প্রথম ধাপে ১,৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার ৬,০০০ বেশি শিক্ষকের। তাদের এমপিভুক্তির প্রস্তাবে ফাইলে শেষ দিন বুধবার স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদ। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিভুক্ত হচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। বুধবার বিদায়ী বক্তব্যে বিষয়টির ইঙ্গিত দিয়ে গেছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজেই। তিনি বলেছেন, একই কারিকুলামে পড়াশোনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের চরম বৈষম্য ছিল। সেই বৈষম্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে অনেক ইবতেদায়ী মাদ্রাসা আছে। এর মধ্যে অনেকগুলো আনুষ্ঠানিক, কিন্তু প্রতিষ্ঠানের নথি রেজিস্ট্রেশন আছে। সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা, ইংরেজি, গণিত পড়াচ্ছে। অবকাঠামো শিক্ষকদের থাকার পরও তাদের এমপিভুক্ত করা হয়নি। তাদের এমপিভুক্ত করা সম্ভব। সেই কাজ আমি করে দিয়েছি। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর-ডিসেম্বর মাস থেকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিভুক্ত করার জন্য কাজ করছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। সারা দেশে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে ইএনএনআই। এমন ১,৫১৯টি মাদ্রাসাকে এমপিও করার ফাইলে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের শেষ কর্মদিবসে সেই ফাইলে স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। সেই ফাইল এখন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। তার সম্মতি মিললে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন ভাতা পেতে পারেন। এদিকে আজ বঙ্গভবনে নতুন শিক্ষা উপদেষ্টার শপথ অনুষ্ঠানে এই শিক্ষকদের এমপিভুক্তর বিষয়টি অর্থ বিভাগের সচিবকে অবহিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। এ সময় অর্থ সচিব প্রধান উপদেষ্টার সম্মতি মিললে টাকা ছাড় করার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডাক্তার কবিরুল ইসলাম বুধবার ঢাকা পোস্টকে বলেন, বিদায়ী উপদেষ্টা এই ফাইলে স্বাক্ষর করেছেন। ফাইলটি এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমতির জন্য পাঠানো হবে। তিনি সদয় অনুমতি দিলে খুব দ্রুত সময়ের মধ্যেই শিক্ষকদের এমপিভুক্ত হবে। কতদিন লাগতে পারে জানতে চাইলে সচিব বলেন, অর্থ মন্ত্রণালয়ের চলতি বাজেটে বরাদ্দ থেকে অর্থ ছাড়ের আশ্বাস দিয়েছেন। মে মাসের বেতন যেন শিক্ষকরা পান সেই চেষ্টাই চালাচ্ছি। একই পাঠদান করে শিক্ষকদের বৈষম্য শিক্ষা ইত্যাদি শিক্ষকরা। বিদায়ী বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় একই কারিকুলামে পাঠদান করা হয়, কিন্তু স্কুলের শিক্ষকেরা শতভাগ সুযোগ সুবিধা পেলেও ইবতেদায়ী শিক্ষকেরা নামমাত্র ৩,০০০ টাকার মতো অনুদান পান। এটা চরম বৈষম্য। অথচ আলিয়া মাদ্রাসা পড়াশোনা করে অনেক ছাত্র শুধু দেশে নয়, বিদেশেও শিক্ষকতার বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে চাকরি করছেন। তাই আমি ব্যক্তিগতভাবে সাধারণ শিক্ষা ও আলিয়া মাদ্রাসার মধ্যে পার্থক্য দেখি না। যেই যে বৈষম্য ছিল সেটাই দূর করা হবে, এমপিভুক্ত করা হচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ইবতেদায়ী মাদ্রাসা কিন্তু অতি শীঘ্রই এমপিভুক্ত করার প্রস্তাব পাঠিয়েছে। এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি কিন্তু শেষকালে যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রথমবারের মতোই এমপিভুক্তর প্রস্তাবের ফাইল স্বাক্ষর করে গেছেন বিদায়ী উপদেষ্টা ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই এমপিভুক্ত হচ্ছেন ইত্যাদি মাদ্রাসা শিক্ষকেরা। এই ছিল আজকের মতো ভিডিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।